আসসালামু আলাইকুম। দুরন্ত বাইসাইকেল প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। একটা মানুষকে নিয়ে খুব বেশি কথা হয় না, খুব বেশি আলোচনা হয় না, তিনি নিজেও আলোচনাটা আসলে খুব বেশি পছন্দও করেন না। তিনি হচ্ছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সৈকত ভাই কি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আম্পায়ারিং প্যানেলে থাকতে পারেন? দুইজন ফিল্ড আম্পায়ার রয়েছেন, অন ফিল্ড ফোর্থ আম্পায়ার রয়েছেন, থার্ড আম্পায়ার রয়েছেন, এর মধ্যে কোনো একটা থেকে সৈকত ভাই থাকতে পারেন? অবশ্যই তার থাকার যোগ্যতা আছে যদি বাংলাদেশ ফাইনাল না খেলে। ডেফিনেটলি আমার মনে হয় যে সৈকত ভাই নিজেও এই ক্রাইটেরিয়াতে ফাইনাল ম্যাচে আম্পায়ারিং করবেন, সেটা তিনি অবশ্যই করতে চাইবেন না। তবে সৈকত ভাইয়ের কেন ফাইনাল ম্যাচে আম্পায়ারিং করার যোগ্যতা আছে যদি বাংলাদেশ ফাইনাল ম্যাচ না খেলে সে ব্যাপারে বলতে গেলে সর্বশেষ 10টা যে আন্তর্জাতিক টি-20 ম্যাচ সৈকত ভাই আম্পায়ারিং করেছেন, সেই 10টা আন্তর্জাতিক টি-20 ম্যাচের মধ্যে 11টা ডিসিশন তিনি কারেক্ট দিয়েছেন, 12টার মধ্যে একটা ডিসিশন তিনি ভুল দিয়েছেন মাইন্ডেড। 12টা ডিসিশনের মধ্যে 11টা ডিসিশনই অপোনেন্ট তার এগেনস্টে সাকসেসফুল হয় নাই, অর্থাৎ তিনি সাকসেসফুল ডিসিশন দিয়েছেন। তার মানে একটা ব্যাপার চিন্তা করে দেখেন, যেই আম্পায়ারটার সাকসেস রেট 99%-এর মতো, সেই আম্পায়ারটা ডেফিনেটলি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আম্পায়ারিং করার যোগ্যতা রাখেন। এখন এখানে একটা ব্যাপার আছে যে আইসিসি তাকে কতটুকু গুরুত্ব দেয়। আইসিসি গুরুত্ব যদি নাই দিত, সুপার 8-এ 3টা ম্যাচে, 3টা গুরুত্বপূর্ণ ম্যাচে সৈকত ভাই কিন্তু আম্পায়ারিংয়ের দায়িত্বে আছেন। একটা ব্যাপার তো অবশ্যই উল্লেখযোগ্য আছে, সেটা হচ্ছে গ্রুপ পর্বে 2টা ম্যাচ ওয়াশড অ্যাওয়ে হয়ে গেছে 4টা ম্যাচের মধ্যে। দ্যাট মিনস আরও 2টা ম্যাচ সৈকত ভাই পেতেন, সেখানে তার আম্পায়ারিংয়ের এফিসিয়েন্সি সম্পর্কে আমরা আরও বেটার ওয়েতে জানতে পারতাম। বাট যে সমস্ত ম্যাচ সৈকত ভাই আম্পায়ারিং করছেন, ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা সৈকত ভাই টিভি আম্পায়ার থাকবেন। ইংল্যান্ড সাউথ আফ্রিকা খুব হাই ভোল্টেজ একটা ম্যাচে তিনি সৈকত ভাই অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন। ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা ম্যাচে সৈকত ভাই থাকবেন ফোর্থ আম্পায়ার হিসেবে। ডেফিনেটলি অনেক আম্পায়ার আছেন, ক্রিস গাফফানি, পল রাইফেল, রিচার্ড ইলিংওয়ার্থ, কুমার থার্মাসেনা, রড টাকার, তাদের মতো আম্পায়ার আছেন অনেকে যারা ফাইনাল ম্যাচে আম্পায়ারিং করার জন্য জোর দাবিদার। অস্ট্রেলিয়া যদি ফাইনালে উঠে সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার আম্পায়ার তো থাকতে পারবেন না। ইংল্যান্ড যদি ফাইনালের দিকে উঠে তাহলে ইংলিশ আম্পায়ার থাকতে পারবেন না, সেটা একটা ব্যাপার রয়েছে। বাট সৈকত ভাই ডিজার্ভ করেন থাকাটা, সেটা আমি অন্তত আমার জায়গা থেকে বিশ্বাস করি। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তার এগেনস্টে 2টা রিভিউ চাওয়া হয়েছে, যার মধ্যে একটা আনসাকসেসফুল রিভিউ ছিল, একটা সাকসেসফুল রিভিউ ছিল, এবং যেটাতে সাকসেসফুল রিভিউ ছিল সেই ডিসিশনটা তার ভুল হয়েছে একটা পার্টিকুলার ম্যাচে, যেটা নেদারল্যান্ডস এবং সাউথ আফ্রিকা ম্যাচে। তবে যে ম্যাচটাতে তার এগেনস্টে রিভিউ নেওয়ার পর সাকসেসফুল হয়নি অপোনেন্ট টিম, সেটা ইউএস এবং কানাডা ম্যাচে। দেখেন, ইউএসএ কানাডা প্রথম ম্যাচটা ছিল ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী ম্যাচ, প্রথম ম্যাচ তাকে আম্পায়ারিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তার মানে আইসিসি তাকে কিন্তু যথাযোগ্য ভ্যালুটা দিচ্ছে। এলিট প্যানেলে তার ইনক্লুশন হয়েছে। এর আগে অস্ট্রেলিয়াতে তিনি টেস্ট ম্যাচ পরিচালনা করে এসেছেন, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়াতে টেস্ট ম্যাচ পরিচালনা করা এটা কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা, এবং এটা খুব ভ্যালু অ্যাড করে, ভ্যালু ক্রিয়েট করে। সো শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে একজন চমৎকার অ্যাসেট। ওয়ার্ল্ড লেভেলে তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যাচ্ছেন। আমার একটা জায়গা ছিল যে সৈকত ভাই যখন এলিট প্যানেলে চান্স পেয়েছেন, অনফিল্ডের তরফ থেকে আমরা একটা ক্রেস্ট সৈকত ভাইকে গিফট করেছি, অনফিল্ডের এন্টায়ার তরফ থেকে। বাট শুরুর দিকে আমরা দিতে পারি নাই, কারণ সৈকত ভাই অস্ট্রেলিয়াতে চলে গিয়েছিলেন তার ব্যক্তিগত কাজে। আফটার দ্যাট তিনি দেশে ফেরত আসার পর সৈকত ভাইকে আমরা সেটা হ্যান্ড ওভার করেছি। কিছুটা শুভেচ্ছা স্মারক তো দিতে পেরেছি, এটা একটা খুব নিজেদের কাছে ভালো লাগার জায়গা। যতদূর জানি অফিসিয়ালি ফর্মালি সৈকত ভাই কোনো জায়গা থেকে কোনো শুভেচ্ছা স্মারক এখন পর্যন্ত পান নাই। এই জায়গাটাই না আসলে আমাদের কালচারাল ওই বিষয়টাকে বহিঃপ্রকাশিত করে যে আমরা কতটুকু গুরুত্ব দেই নিজেদেরকে। কিন্তু আইসিসি গুরুত্ব দিচ্ছে, আইসিসি গুরুত্ব দিচ্ছে, আইসিসি গুরুত্ব দিয়েছে, যে কারণে সৈকত ভাইকে খুব ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে দেওয়া হচ্ছে। ইউ নেভার নো, বাংলাদেশ যদি ফাইনালে না উঠে তাহলে হয়তো বা সৈকত ভাইকে আপনি ফাইনালের মঞ্চে আম্পায়ারিং করতে দেখলেও দেখতে পারেন। যদি বাংলাদেশ না উঠে এক্সপেক্ট করবো যে সৈকত ভাই আম্পায়ারিং করার দরকার নেই ফাইনাল ম্যাচে, বাংলাদেশ উঠুক, এইটুকু। বাট এটা হয়তো বা অনেক বড় স্বপ্ন বা অনেক দিবার স্বপ্নও হয়ে যেতে পারে। বাট যদি বাংলাদেশ ফাইনালে না উঠে, আমার তো অন্তত ফোর্থ আম্পায়ার হিসাবে আমি সৈকত ভাইকে দেখতে চাইবো। মানে আম্পায়ারিং প্যানেলে তিনি থাকবেন, অবশ্যই সেটা একটা প্রেস্টিজিয়াস এবং রেপুটেটেড একটা ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।